মেকআপ রিলিজ হয়েছে, বহুল প্রতীক্ষিত। বহুল প্রতীক্ষিত। আচ্ছা, এটা বহুল প্রতীক্ষিত পিছনে তো অনেক রিজন আছে। 4 বছর, নিয়ার অ্যাবাউট 5 ইয়ার্স আমাদের অপেক্ষা করতে হয়েছে আসলে এই সিনেমাটার জন্য। এই নিয়ে কি কিছু আমি একটু জানতে চাচ্ছিলাম, আসলে এত বিলম্বের কারণটা কি? বিলম্বের আসলে ডিরেক্টরের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, ভাইয়া বললেন, বা আমি সত্যি বলতে মানে সরাসরি মাউন্ট ভাইয়ের কাছ থেকে জেনেছি ব্যাপারটা ওই রকম না। আচ্ছা, সেন্সর বোর্ডে যখন জমা হয় তখন নানান রকম নিউজ পাবলিশ হতে দেখেছিলাম। হ্যাঁ, আমরা দেখেছিলাম যে আপত্তিজনক সিন। তা আমি তো আসলে সিনেমাটায় কাজ করেছি, সিনেমাটাই আমার কাছে মনে হয় নাই হয়তো মানে আপত্তিজনক কোনো সিনের দৃশ্যের জন্য নয়, কোনো সংলাপের জন্য হয়তো বা সিনেমাটির সেন্সর নিয়ে জটিলতা হয়েছে। তবে সত্যি বলতে যেই বিষয়গুলোকে নিয়ে বা ঘিরে এরকম সেন্সরশিপ না পাওয়ার ঘটনা ঘটেছে, সেটা আসলে খুব বেশি যৌক্তিক মনে হয়নি আমার কাছে। আর আমার কাছে মনে হয় যে একজন শিল্পী হিসেবে যারা সেন্সর বোর্ডে থাকেন তাদের এই বিষয়টা আসলে আমার কাছে মনে হয় যে কখনো কখনো একটু বিবেচনায় আনা উচিত, যে শিল্পী সহ একটা ডিরেক্টর প্রডিউসার অনেক স্বপ্ন নিয়ে একটা সিনেমা বানায়। অবশ্যই। সো জাস্ট একটা হাতের তুড়িতে বা একটা মানে মুহূর্তের মধ্যে একটা বাক্য উচ্চারণ করে যে সিনেমাটি সেন্সর পাওয়ার জন্য যোগ্য নয়, এইগুলো আসলে অনেক হার্মফুল, অনেক বেশি হার্মফুল, এবং এইগুলো আসলে অনেক ক্ষেত্রেই প্রডিউসার ডিরেক্টরদেরকে অনুৎসাহিত করে সিনেমা বানানোর ক্ষেত্রে। তো হোয়াটএভার, ফাইনালি সিনেমা মুক্তি পাচ্ছে। এতদিন পরে আসলে কেন মুক্তি পাচ্ছে সেটাও আসলে আমার আই ডোন্ট নো। তো যেই বিষয়গুলো তখন ছিল সেটাই বা কেন এখন মানে পজিটিভ হয়ে গেল, বা কিছু কর্তন হয়েছে কিনা, বা আদৌ উল্লেখযোগ্য কোনো কিছু ছিল কিনা কর্তন হওয়ার মতো, সেটা হচ্ছে মুখ্য বিষয় আর কি। আপনি দেখেছেন কিনা আমি জানি না, সম্প্রতি আপনার এই সিনেমারই পরিচালক অনন্য মামুন একটা ফেসবুকে একটা স্টেটাস দিয়েছেন, যে স্টেটাসের মধ্যে উনি লিখেছেন যে এই সিনেমাটা আসলে সেন্সর বোর্ডে এমন কিছু লোক ছিল যারা আরও আলো আসবে গ্রুপের, যে এই নতুন প্রজন্মের এই দেশ বা এই বাংলাদেশটাকে চাচ্ছিল না, এই ধরনের কিছু মানুষ ছিল, যে সিনেমাটাকে পরপর দুইবার সেন্সর থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তো তৃতীয়বারের মতো সেন্সর সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই বিষয়ে কি আপনি কিছু জানেন কিনা? না, আমি সেটা সম্পর্কে আমি জানি না, মাউন্টের স্ট্যাটাসটা আমি দেখিনি। আচ্ছা আচ্ছা, ওকে। যেহেতু অ্যাজ এ অভিনেতা বা চলচ্চিত্র অভিনেতা হিসেবে আপনি জানেন যে সেন্সর সার্টিফিকেশন বোর্ড যেটা, এটা নতুন করে করা হয়েছে। আগে সেন্সর সার্টিফিকেটটাকে বাদ দিয়ে সেন্সর সার্টিফিকেশন বোর্ড এইজ ওয়াইজ এটাকে ডিক্লারেশন, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? এইজ ওয়াইজ মানে এইজ ওয়াইজ যেটা হচ্ছে, আগে কি থাকতো যে একটা চলচ্চিত্র নর্মালি সেন্সর সার্টিফিকেট পেয়ে যেত, আর এখন যেটা হচ্ছে সেন্সর সার্টিফিকেশন বোর্ড, যেটা হচ্ছে এটা কি অ্যাডাল্ট কিনা, এটা পরিবারের সাথে দেখে, ইন্টারন্যাশনাল সেন্সর সার্টিফিকেট যেভাবে দেওয়া হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, এই সিনেমাটা কিভাবে কোন দর্শকদের জন্য প্রযোজ্য, ওইভাবে যেটা করা হয়েছে, এটা হচ্ছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, এটা নতুন করে গঠন করা হয়েছে। ওকে ওকে, বিষয়টা আপনি জানেন কিনা? বিষয়টা আংশিক শুনেছিলাম, তবে আই থিঙ্ক ইটস এ গুড থিং। কারণ হচ্ছে যেহেতু ওটিটি কন্টেন্টগুলোর ধরন আর হচ্ছে সিনেমার কিছুটা ব্যতিক্রম থেকেই যায়। কারণ সিনেমা যখন আমরা দেখি তখন মানে একটা ফ্যামিলির পরিবারের শিশু থেকে ধরে একটা মানে প্রাপ্তবয়স্ক অনেকেই ছবিটা দেখতে পারে। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়, আমি নিজেই আসলে ব্যক্তিগতভাবে অশ্লীলতা সবসময় এড়িয়ে চলি, যেটা বাচ্চারা একটা ফ্যামিলি, যেটা একটা বাচ্চা বসে দেখতে পারবে না তার ফ্যামিলির সঙ্গে। সর্বোচ্চ যে জিনিসটা আমরা বিবেচনা রাখি সেটা হচ্ছে মানে রোমান্স যে ব্যাপারটা থাকে, তো সেটা আসলে এতটাই আমার মনে হয় যে মানে ক্লিন হওয়া উচিত, যেন একটা বেবি যেন অন্তত পক্ষে সিনেমাটা দেখতে পারে, দেখে যেন সে একটা মানে ব্যাড কোনো কিছু লার্ন না করে। আচ্ছা আচ্ছা, সো আমার মনে হয় যে এই জিনিসগুলো আমি পজিটিভলি দেখি সবসময়। আচ্ছা, ঠিক আছে। তো সেই দিক আমি থেকে কখনো অশ্লীলতার পক্ষে না, না অবশ্যই না, সেই দিক থেকে যদি রোশন আমি বলতে চাই যে মেকআপ সিনেমাটা আসলে দর্শক এই সময়ে এসে টিকিট কেটে কেন দেখতে যাবে অ্যাজ এ মানে অভিনেতা হিসেবে? এই প্রশ্নটার আমার কাছে সবচেয়ে বেশি প্রবার উত্তর মনে হয় যে স্টোরি। কারণ স্টোরিটা আমার কাছে মনে আগামী মানে 100 বছরও মরে যাবে না। ওকে, ঠিক আছে। আর এখানে কিছু মানে সিনেমায় যে 100% বাস্তবতা হতে হবে এরকম কোনো বিষয় নাই। তো সিনেমায় আসলে আমাদের সিনেমা জগতের ক্যামেরার আড়ালের কিছু ঘটনাকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বাট আমার কাছে মনে হয় যে দর্শকদের এই জিনিসগুলো জানা দরকার, জানার জন্য হলেও সিনেমাটা দেখা প্রয়োজন।